আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আমি একটি নতুন রেসিপি নিয়ে এসেছি, লেয়ার মুরগি ভুনা। মুরগির মাংস রান্না করার জন্য আমি এখানে প্রথমে কড়াইতে তেল গরম দিয়ে দিয়েছিলাম। এখন দিয়ে দিচ্ছি তেজপাতা, 2-4টে এলাচ দিয়ে একটু গরম করে নেব। এরপর কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, মশলাটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নেব ভালোভাবে, যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। মশলাটা ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো দিয়ে মশলার সাথে একটু মিশিয়ে নিচ্ছি। এখন অল্প একটু পানি অ্যাড করে দেব। মশলাটা একটু কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো। সবগুলো মশলায় মিশিয়ে একটু কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর একটু পানি অ্যাড করে মশলাটাকে আরেকটু কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁচামরিচ, মশলার সাথে কাঁচামরিচগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দেব কেটে রাখা মুরগির মাংসগুলো আমি আগেই কেটে ধুয়ে রেখেছিলাম। এখন মশলার সাথে মাংসগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি কাঁচা আলুগুলো কাঁচা আমি সিদ্ধ করে নিই, তাই আমি মাংসের সাথে দিয়ে দিচ্ছি, যাতে আলুগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি।
ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা তোলার পর আপনারা দেখেন যে আমি কিন্তু এখানে আর বাড়তি কোনো পানি অ্যাড করিনি। মাংসটাকে ঢেকে দেওয়ার পর এখানে যে পানি উঠে গিয়েছিল, আমি ওই পানিটা দিয়েই মাংসটাকে কষিয়ে নেব, তাতে মাংসটা অর্ধেক সিদ্ধ হয়ে যাবে। আমি এভাবেই বারবার নাড়াচাড়া করে ঢেকে মাংসটাকে কষিয়ে নিচ্ছি। মাংসটা আমার কষানো হয়ে গেছে। এখন আমি এখানে পানি অ্যাড করে দিচ্ছি, একটু নেড়ে চেড়ে নিচ্ছি। কষানোর সময় মাংসটা আমার অর্ধেক সিদ্ধ হয়ে গিয়েছিল, তাই আমি অল্প করে পানি দিয়েছিলাম। এখন আমি ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে ধনেপাতা কুচি নাও ব্যবহার করতে পারেন। মাংসটা আমার রান্না হয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আপনাদের লাইক কমেন্ট শেয়ারই পারে আমাদের উৎসাহিত করতে। আল্লাহ হাফেজ।